নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এলাম দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। আর আজকে আমি বানাচ্ছি টমেটো দিয়ে ভেন্ডি আলু রেসিপি। দুর্দান্ত লাগে কিন্তু এই রেসিপিটি। তো এখানে আমি ভেন্ডিগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি, আর ওজনে কিন্তু 250 গ্রাম আছে। বড় ভেন্ডিগুলোকে আমি 3 টুকরো করে নিচ্ছি, আর ছোটোগুলো 2 টুকরো। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু একই রকমভাবে সবগুলো ভেন্ডি আমি কেটে নিয়েছি। আর কাটার পরে কিন্তু কোনো রকমে ধোয়া যাবে না, কাটার আগেই ধুয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, ভেন্ডিগুলো সবগুলো আমার কাটা হয়ে গেছে। আর এখানে 4-5টার মতো ছোট সাইজের আলু আমি এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। আর এদিকে আছে 2টো মিডিয়াম সাইজের টমেটো। আর টমেটো আমি স্লাইস করে কেটে নিয়েছি। আর রান্নার জন্য এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। পুরো রান্নাটাই সর্ষের তেলেই করবো। এখানে 4 চামচের মতো সর্ষের তেল দিলাম। এবার তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে এখানে আমি কেটে রাখা ঢেঁড়স বা ভিন্ডিগুলো দিয়ে দিলাম। তো বন্ধুরা, ভেন্ডির এই রেসিপি কিন্তু দুর্দান্ত লাগে যদি এই রকমভাবে রান্না করেন টমেটো দিয়ে। টমেটো দিয়েও রান্না করলে ভীষণ চটপটা লাগে। অবশ্যই টমেটোর পরিমাণটা একটু বেশি নিতে হবে। এবার ঢেঁড়স বা ভিন্ডিটাকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। অল্প পরিমাণে দিলাম লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। এই অল্প পরিমাণে লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার লবণ আর হলুদ গুঁড়ো কিন্তু পরে আমি দেবো রান্নাতে। তো এখন অল্প পরিমাণে দিয়ে এইভাবে নাড়াচাড়া করে আমি এটা ভেজে নেব। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রাখতে হবে, যেহেতু ঢেঁড়সের একটা পিচ্ছিল ভাব থাকে। এইভাবে যদি রান্না করা হয়, পিচ্ছিল ভাবটা কিন্তু খুব সহজেই চলে যায়। আর এখন আমি ঢাকনা দিয়ে 3 মিনিটের মতো রান্না করে নেব। তো বন্ধুরা দেখুন, 3 মিনিট পরে আমি ফিরে এলাম। আর এখন আমি ভেন্ডিটাকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখে বুঝতে পারছেন ভেন্ডিটা কিন্তু এক সাইড একটু লাল করে ভেজে নিয়েছি। আর ভেন্ডিটা একটু ভালো করে ভাজলে কিন্তু রেসিপিটা ভীষণই ভালো হয়। তো এইভাবে আমি একটু উল্টে পাল্টে ভেন্ডিটাকে আরও 2 মিনিটের মতো একেবারে হাই ফ্লেমে রেখে রান্নাটা করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ভেন্ডিগুলো কিন্তু বেশ ভালোভাবেই ভেজে নিয়েছি। আর এখন আমি ভেন্ডিটাকে তুলে নিচ্ছি। ভেন্ডিগুলো তুলে নেওয়ার পরে কড়াইতে দিয়ে দিলাম আরও 3-4 চামচের মতো সর্ষের তেল। পুরো রান্নাটাই সর্ষের তেলে ভীষণই ভালো লাগবে। তো বন্ধুরা, 1/2 চামচ পরিমাণে দিয়ে দিলাম গোটা সাদা জিরে। আর জিরেটা দেখুন একটু ভাজা হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। পুরো রান্নাটাই কাঁচা লঙ্কাই করব। আর কাঁচা লঙ্কার ফ্লেভার কিন্তু এই রেসিপিতে ভীষণই ভালো লাগে। আর কাঁচা লঙ্কা দিয়ে এরপরে আমি এখানে একটু নেড়ে চেড়ে নেব। আর এরপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। আর পেঁয়াজ কুচিটা একটু বড় করেই করেছি। পেঁয়াজ কুচি দিয়ে বেশ ভালোভাবেই নেড়ে নিচ্ছি। আমি এখানে কিন্তু পেঁয়াজ দিয়ে রান্না করছি। যদি আপনারা নিরামিষ রান্না করতে চান তাহলে পেঁয়াজটা দেবেন না। তো এইভাবে পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নেব। এখানে কিন্তু পেঁয়াজটা লাল করে ভাজার দরকার নেই, একটু নেড়ে চেড়ে নিতে হবে। তো এরপরে আমি কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। আলু পেঁয়াজ সবই আমি কিন্তু একসঙ্গে ভেজে নেব। এতে করে কিন্তু বেশ সুন্দর রেসিপিটি, পেঁয়াজও ভাজা হয়ে যায়, সঙ্গে আলুও ভাজা হয়ে যায়। তো আলুটা দিয়ে এইভাবে আমি নেড়ে চেড়ে, আর এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। আর লবণটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তো বন্ধুরা, এটা কিন্তু খুবই কম তেল মশলায় রান্না হচ্ছে। এখানে কিন্তু বেশি কোনো মশলার প্রয়োজন হবে না। তো দেখুন বন্ধুরা, হলুদ গুঁড়ো দিয়ে, আর এখন আমি লবণ আর হলুদ গুঁড়ো দেওয়ার পরে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আলু ভেন্ডির এই রেসিপিটা দুর্দান্ত লাগে। এটা কিন্তু শুকনো শুকনো হয়, তবে রুটি পরোটার সঙ্গে দুর্দান্ত লাগে। দুপুরে যেমন গরম ভাত আর ডালের সঙ্গে ভালো লাগে, সেই রকম রুটি পরোটার সঙ্গে অসাধারণ লাগে। ঢাকনা দিয়ে আমি কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রান্নাটা করে নিলাম 4 মিনিটের মতো। তো দেখুন বন্ধুরা, আলুটা কিন্তু অনেকটা রান্না হয়ে গেছে, তবে আরও 2 মিনিট আমি ঢাকনা দিয়ে রান্নাটা করে নিচ্ছি। এতে করে কিন্তু আলুটা অনেক নরম হয়ে যায়, আর রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। এরপর দেখুন, ঢাকনা খুলে আমি আবারও আলুটাকে বেশ ভালোভাবেই নেড়ে চেড়ে নিচ্ছি। এটা সম্পূর্ণ মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করতে হবে, তাহলে কিন্তু বেশ ভালো লাগবে আর জলের প্রয়োজন হবে না। আলু সেদ্ধ হয়ে গেছে 90%-এর মতো। আর এখন আলুটা একটু সাইড করে জায়গা করে নিয়ে এদিকে আমি কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। দেখলেন বন্ধুরা, টমেটোর পরিমাণটা কিন্তু অনেক বেশি। আর টমেটো একটু বেশি পরিমাণে দিয়ে রান্না করলে ভীষণই চটপটা লাগে, মুখরোচক লাগে ভেন্ডি আলুর এই রেসিপিটা।
তো অনেক রকমভাবে রেসিপি খেয়েছেন ভেন্ডির, টমেটো দিয়ে একবার এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন দুর্দান্ত লাগবে। এরপরে টমেটোর উপরে আমি দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, যেমন এখানে আছে জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছে চাট মশলা। আর এই চাট মশলাটা কিন্তু এটা আমার বাড়িতেই বানানো। আর এখন আমি এই মশলাগুলো দিয়ে বেশ ভালোভাবেই টমেটোর সঙ্গে মিশিয়ে নেব। টমেটো কিন্তু আগের থেকে আমি দেবো না, তাতে করে কিন্তু বেশ ভালোভাবে গলে গেলে আলুটা কিন্তু ঠিকঠাকভাবে ভাজা হয় না। তার জন্য আলুটা ভেজে আর পরে আমি টমেটোটা দিলাম। তবে এইভাবে একবার রান্না করে দেখুন। আর টমেটো এখন বেশ ভালোভাবেই নেড়ে চেড়ে ভেজে রাখা ভেন্ডিটা দিয়ে দিচ্ছি। ভেন্ডিটা কিন্তু পুরোপুরি আগের থেকে আমি ভাজিনি, হালকা করে আমি একটু ভেজে নিয়েছি। এইভাবে নেড়ে চেড়ে রান্নাটা করে নেব। তো এইরকম আমি কিন্তু 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। আর এখন আমি ঢাকনা দিয়ে একেবারে মিডিয়াম ফ্লেমে আরও 3 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। তাহলে কিন্তু টমেটোটা অনেকটা নরম হয়ে গলে যাবে। আর এখন দেখুন বন্ধুরা, আমি ঢাকনাটা খুলে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। তো এইভাবে করে কিন্তু রান্নাটা করতে হবে, কখনো মিডিয়াম টু লো ফ্লেম, কখনো আবার মিডিয়াম টু হাই ফ্লেমে, এইভাবেই রান্নাটা করে নিতে হবে। আর যেহেতু এটা শুকনো ঝরঝরে একটা রেসিপি, তো দেখুন টমেটো কিন্তু অনেকটা নরম হয়ে গেছে, আর টমেটো গলে কিন্তু ভেন্ডি আলুর সঙ্গে মিশে গেছে। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দুটো। তো আগে কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর এখনও কাঁচা লঙ্কা দিলাম। আর কাঁচা লঙ্কাটা দিয়ে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। এতে করে কিন্তু কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা সেটা কিন্তু ভেন্ডি আলুর সঙ্গে বেশ ভালোভাবেই মিশে যাবে। তো দেখুন ঢাকনা দিয়ে আমি রান্নাটা করে নিয়েছিলাম কিছুক্ষণের জন্য। আর এখন আমি ঢাকনা খুলে নিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। রেসিপিটা কিন্তু একেবারে প্রায় রেডি হয়ে গেছে। আর এদিকে আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গরম মশলা। গরম মশলা দিয়ে রেসিপিটা ভীষণই ভালো লাগে। যদি আপনারা এখানে ধনেপাতা দিতে চান তাহলে ধনেপাতা দিতে পারেন। গরম মশলা দিয়ে কিন্তু বেশ ভালোভাবেই আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। ভেন্ডি আলুর এই রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধুদেরও একই কথা বলছি, আপনারা যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দিন, তাহলে সবার আগে আপনারা আমার নোটিফিকেশান পেয়ে যাবেন। তাহলে দেখুন বন্ধুরা, ঢ্যাঁড়স আলুর এই রেসিপিটা টমেটো দিয়ে কেমন হয়েছে, অসাধারণ হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। আর আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে।